তারাপীঠে বেসরকারি হোটেলে অগ্নিকাণ্ড, ৭ জনের প্রাণহানি এবং অসংখ্য আহত হয়েছে। কি ঘটেছিল বলুন তো? আমরা 4টে সাড়ে 4টের সময় উঠে দেখছি কটকট করে আওয়াজ হচ্ছে আর প্রচণ্ড ভিতরে ধোঁয়া হোটেলের রুমের মধ্যে। বাইরে বেরোনোর চেষ্টা করছি, আমি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম রিসেপশনের পিছনে। বেরোনোর চেষ্টা করছি, তখন দেখছি আগুনের লেলিয়ান শিকা ঘরের মধ্যে প্রবেশ করছি। কে কে ছিলেন আপনারা? আমি, আমার 10 বছরের 2টো বাচ্চা, ওয়াইফ, আর আমার বোন এক ঘরে, আর এক বোন আর মা এই যে অসুস্থ ভর্তি আছে আর এক ঘরে। ওনাকে কি আগুন লেগেছে? না, কোনো আগুন হয়নি, ওর সব ওই ধোঁয়ায় দম আটকে ছিল। 45 মিনিট পর থানা থেকে রেস্কিউ করে বের করেছি। আমরা বাথরুমের মধ্যে আটকে ছিলাম, বাথরুমের মধ্যে ঢুকে সমস্ত দরজা বন্ধ করে যাতে ধোঁয়াটা বাথরুমে না আসে, দিয়ে জল চালিয়ে দিয়ে বাথরুমের উপরে যে কাঁচ ছিল ওই কাঁচটাকে ভেঙেছি হাত দিয়ে ওই জায়গা দিয়ে একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছি বেঁচে থাকার জন্য। এই কাছে বাইরে বেরিয়ে কি দেখলেন? হোটেলের অবস্থা কেমন? হোটেলের সব শেষ, রিসেপশন সব শেষ, ধুলিশ্বাস একদম, কিচ্ছু নেই। আমি বেশি দেখতে পাই না, মাকে নিয়ে চলে এসেছি। কোথা থেকে এসেছেন আপনি? আমি কলকাতা থেকে। কী নাম আপনার? তপনজ্যোতি মণ্ডল। প্রথমত হয়েছিল ভোরের দিকে, ওই 4:30 নাগাদ হঠাৎ করে আমাদের যে এনসিবি আছে, এসির যে এনসিবিগুলো সেগুলো হঠাৎ করে বাস্ট করার সঙ্গে সঙ্গে নাইট গার্ড উঠে যায়। নাইট গার্ড উঠে যেয়ে সঙ্গে সঙ্গে দেখে ওখানে আগুন জ্বলতে শুরু করে। যে ছেলেগুলো ছিল তাদেরকে সঙ্গে সঙ্গে ডাকে। আমাদের যেগুলো ফায়ারের এক্সটিংগুইশ আছে 5-6টা সঙ্গে সঙ্গে যেগুলো রিসেপশনে থাকে সমস্ত কিছু ভেঙে দেয়। আমাদের যে ফায়ারের কানেকশানগুলো আছে জলের, সেগুলো খুলে দেয়। কিন্তু ততক্ষণে যে ফাইবারের যে অফিস ডেকোরেশনের জন্য যে ফাইবারের ডেকোরেশন ছিল সেই মধ্যে আগুন ধরে যায়। ফাইবার ফুটতে শুরু করে। আমাদের অফিসের লোক বেরোয়ে সঙ্গে সঙ্গে বাইরের থেকে ফায়ারের করে সঙ্গে সঙ্গে ফায়ারের গাড়ি এসে আগুন নিভিয়ে যায়। আগুন আরেকটা আসে, কিন্তু তার যে ধোঁয়া, সেই ধোঁয়া একবার 5তলা পর্যন্ত যেতে শুরু করে। এবং তার ধোঁয়ার জন্য যারা আগুন আতঙ্কে, মানে যখন আমাদের যে বেলগুলো থাকে সেটা ভাঙা হয়, কাঁচের যে বেলগুলো ভাঙা হয়, বেল ভেঙে দিয়েছে। সঙ্গে সঙ্গে বাইরের যারা ভিতরের লোক ছিল তারা অ্যালার্টমেন্ট হয়ে গেছে, বেরোতে শুরু করার পর তারা ধোঁয়ার মধ্যে পড়ে যায়। ধোঁয়ার মধ্যে পড়ে অনেকে আতঙ্কিত হয়ে যায়। অনেকে এক্সিট থেকে যে আলাদা গেট আছে আরেকটা, সেটা খুঁজে পায় না, কারণ সবাই অন্ধকার হয়ে গেছে। কালো এমসিপি মানে মেন মিটার নামিয়ে দেওয়া হয়েছে, তারা কোন দিকে রাস্তা সেটাও জানে না। মানে 2টো সিঁড়ি থাকে, একটা আলাদা এক্সিস্টিং সিঁড়ি আছে, সেই রাস্তাটাও খুঁজে পায়নি। খুঁজে না পাওয়ার জন্য তারা রিসেপশন দিয়ে বেরোনোর চেষ্টা করে। তখন অনেকে আগুনে ঝলসে যায়, পুড়ে যায়। আগুন ভেতরে কেউ আটকে আছে কিনা তার জন্য। কতজন পুড়েছে? কতজন এখনো পর্যন্ত পাওয়া? 2-3জন পুড়েছে, ঠিক আছে। তারা মারা কি গেছে? কেউ মারা গেছে? এখন পর্যন্ত মারার খবর নেই, কারণ আমরা তো কেউ ওপর উঠে রুম করতে পারছি না, ঠিক আছে। তো যা দেখলাম তাতে এখনো কেউ মারা যায়। কি নাম আপনার? আমার নাম বললেন কি? কল্যাণ পাল। হোটেলের আমি এখন বর্তমান অনার।